গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিমাতিস ব্লগ। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। ভালো আছি বলাটা ভুল, আমার ভয়েস শুনেই তোমরা বুঝতে পারছো আমার লেগেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো সেই ঠান্ডা লাগার কারণে আমি বেশ কয়েকদিন ভ্লগ দিতে পারিনি। তো ভাবলাম চলো আজকে দিই, বেশ কয়েকদিন আর কি হয়ে গেল ভ্লগ একদমই দেওয়া হয়নি, যার জন্য আর কি আজকে দিচ্ছি। তো যাই হোক, আজকে বাড়িতে একটা ছোট্টখাট্টো অনুষ্ঠান আছে। তো অনুষ্ঠানটা কি সেটা তোমাদের বলি। সেটা হচ্ছে আমার ছেলের আজকে বার্থডে। তো আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না হবে কি হবে না সেটা, তো হঠাৎ করে আর কি ঠিক হলো যে চলো ছেলের বার্থডেটা হবে। তো যেমন বলা সেরকমই কাজ, বলার সঙ্গে সঙ্গে ওই আমার লিস্ট তো মোটামুটি করাই থাকে। আমার ফ্যামিলির লোক যে কয়েকজন সেই কয়েকজন, আর আদার্স একজন দুজন কয়েকজন আর কি বন্ধু বান্ধব ব্যস্ত। আমার তো লিস্ট সবসময় রেডি থাকে যে এদের বলবো আর কি। তো যাই হোক, আমি সবাইকে আর কি ইনভাইট করে দিলাম। বর সঙ্গে সঙ্গে বাজার টাজার সমস্ত কিছু করে নিয়ে আসলো। তারপরে দেখালামই তোমাদের রান্নাবান্না সন্ধ্যাবেলা থেকে শুরু হয়ে গেছে। আর রান্নাবান্নার ঝামেলার মধ্যেও আজকে আমরা নেই আর কি, আমরা ওই হাতে হাতে জোগাড় টোগাড় করে দিয়েছি। আর ওই একটা ছেলে দেখলে রান্নাবান্না করছে, সেটা হচ্ছে আমার বরের বন্ধু প্লাস ভাই আর কি। তো ও নিজেই বললো যে দাদা আমি রান্না করে দেবো। তো বললাম বেশ ভালোই হলো, আমাদের আর কোনো ঝামেলা থাকলো না, ও যেহেতু রান্নাবান্না করে দেবে। তো ওকে আর কি দুপুর থেকে মোটামুটি সমস্ত কিছু কাটাকুটি সব কিছু জোগাড় করে দিয়েছি। তো ওই আর কি রান্নাবান্না করছে। আর এখন এই যে সন্ধ্যেবেলা একটুখানি কেকটা কাটা হচ্ছে। তো কেকটা আর কি বাজার থেকে কিনে নিয়ে আসা হলো, যেহেতু বাড়িতে যত বার্থডে থাকে সমস্ত কেকই আর কি তানিয়া বানায়, মানে আমার ভাইয়ের বউ। কিন্তু ও যেহেতু আউট অফ স্টেশন গেছে, তো এখনও ফিরতে মোটামুটি কয়েকটা দিন। তো ভাবলাম চলো ছেলেকে একটু বাজার থেকে কেকটা নিয়ে এসে আর কি কাটিয়ে দিই, পরে তখন আবার ও যখন আসবে তখন দেখা যাবে। তো সেই হিসাবে Hey you my follower. Hi. 11 ফলোয়ার হয়ে গেল 11। চলো কেক টেক তো কাটানো হয়ে গেছে, তারপরে দেখি অনেকটা রাত্রিও হয়ে গেছে। যেহেতু এখন শীতের দিনে রাত্রি, আর ঠান্ডাটা চরম পরিমাণে পড়েছে বাইরে, তো যেহেতু অনেকটাই রাত্রি, তো খাওয়া দাওয়া দেখো শুরুও হয়ে গেছে। তো এই যে আমার যেহেতু জায়গা ছোট, যার জন্য আমাকে এই আর কি ঘরে কিছুজন বসিয়ে আর এই বাইরে কিছুজন বসিয়ে খাওয়াতে হচ্ছে। ঘরে ওই ফ্যামিলির লোকজনগুলো বসছে, আর বাইরে এই যে আমার বরের বন্ধু বান্ধব তারা আর কি এই চেয়ার টেবিলে বসলো। ওরা নিজেরাই বললো আমাদের এখানে দিয়ে দাও, আমরা সবাই এখানে বসে খেয়ে নিচ্ছি। তো বেশ ভালোই হচ্ছে, ঘরে ওই ফ্যামিলি মেম্বারদের খাওয়াচ্ছি আর এখানে সব বন্ধু বান্ধবরা খেয়ে নিচ্ছে। তো এইরকম অ্যাডজাস্ট করে আর কি হয়ে যাচ্ছে। তো যেহেতু অনেকটা রাত্রি হয়ে যাচ্ছিলো, তো আমার না টাইম হচ্ছিল না সবাইকে খেতে দেওয়ার পরে ছেলেটাকে যে খাওয়াবো সেটা টাইম হচ্ছিল না। তো যাই হোক, দিদি ছেলেকে খাইয়ে দিল। চলে গেল তো দেখো বন্ধুরা, হাসি মজা করতে করতে সময়টা পার হয়ে গেল। তো অনেকটাই রাত্রি হয়ে গেছে এখন আর কি। এই যে জিজু দিদি আর এই যে বৌদি এরা হচ্ছে সব শেষে খাচ্ছে। হ্যাঁ, তো ওদের খাওয়া হয়ে যাবে, শেষে না সরি, ওদের খাওয়া হয়ে গেলে আবার কয়েকজন আছে খেতে, মানে বরের বন্ধুরা কয়েকজন আছে, ওরা খাবে। তো এখন আপাতত আমাদের ফ্যামিলি মেম্বারদের আর কি খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো চলো খাওয়া দাওয়া তো সবার হয়ে গেছে। তো এখন আর কি আমি ঘরের কাজগুলো সব সেরে নিচ্ছিলাম, যেহেতু একটা ছোটোখাটো অনুষ্ঠানেও বলো না কেন, তারপরে প্রচুর কাজ থেকে যায়। আর ওই দেখো ঘড়িতে কটা বাজে, ঘড়িতে বাজে 1:20। আর মোটামুটি 1টার দিকে সবাই আর কি গেল, তারপর থেকে আমি কন্টিনিউ কাজ করে যাচ্ছি। না, সবাই যাওয়ার আগে থেকে আমি কাজ করে যাচ্ছি। বাসনপত্র সমস্ত কিছু একদম বের করে নিয়ে, সব যত খাবার বেঁচেছিলো সেগুলো সব ছোট ছোট জায়গায় করে রেখে, বড় বড় জিনিসগুলো সব আমি বের করে নিয়েছিলাম। মোটামুটি 12টার দিক থেকে আমি বাসন মাজতে শুরু করেছি। 12টা না সরি 11:30টার দিক থেকে আমি বাসন মাজতে বসেছি। তো বাসন মাজা আমার কমপ্লিট হলো 1টার সময়। এত বাসন হয়েছিল এত, আর যেহেতু আমার কোনো কাজের লোক নেই, তো নিজের কাজ করতে হয়। তার জন্য আমার রাত্রেবেলায় কাজগুলো করে রাখলে না বেশ সুবিধা হয় আর কি, সকালবেলায় আর কোনো চাপ থাকে না। আর সকালবেলায় যেহেতু মেয়ের স্কুল, বরের কলেজ সব আছে, তো ঘুম থেকে উঠে তখন ভেবে পাবো না কি কোনটা ছেড়ে কোনটা কাজ করব, যার জন্য আমি সমস্ত কাজ কিছু করে রেখেছি। আর এই যে এখানে দেখো কয়েকটা মাত্র বাসন পড়ে আছে, এগুলো আর কি পরে থেকে বেরোলো। তো ভাবলাম থাক, এই অল্প কটা জিনিস এখানে বেশি নেই, থাক আমি পরে মেজে নেবো সকালবেলা আর কি। আর যত বড় বড় বাসন ছিল সব কিছু মেজে রেখে এই যে দেখো ঘর ঝাড়ঝাঁটা দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি।
এইটা করলে পরে কি আমার বেশ সুবিধা হয় আর কি, সকালবেলার অতটা চাপ থাকে না। যার জন্য আমি একদম ঘর দোর সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে যতটা পাচ্ছি গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি। যে কোনো অনুষ্ঠানের পরে দেখবে, ছোটো অনুষ্ঠান হোক আর বড়ো অনুষ্ঠান হোক, যে কোনো অনুষ্ঠানের পরে এই বাড়ি ঘর দোর যে পরিমাণ নোংরা হয় সেগুলো গুছাতে গুছাতে অনেক টাইম লেগে যায়, যার জন্য আর কি খুব মুশকিল হয়ে যায়। চলো এই দেখো এখানে বড় বড় বললাম না, বড় বড় যত সব গামলা, যত সব আর কি কড়াই টড়াই যত সব যা আছে, হাঁড়ি টাড়ি সমস্ত কিছু এখানে মেজে ধুয়ে আমি এখানে উপর দিয়ে রেখে দিয়েছি। এখন আর তুলবো না, সব রাখা থাকবে, সকালবেলায় তখন তুলে নিজের নিজের জায়গায় আর কি গোছগাছ করবো। আর এই পাশে দেখো সোফা টোফা সব আমার নোংরা হয়ে পড়ে আছে, এগুলোর এখন গোছগাছ হবে না, পরে করব। সোফা টোফায় সব এখন একদম যত জামা কাপড় সব ভরা আছে, এগুলো সব পরে গোছগাছ করব, সকালে করব। এই পাশে চেয়ারে জামা কাপড় সব ভর্তি হয়ে আছে, এগুলো সকালে গোছগাছ করবো, এগুলো আর এখন করব না। আর ওই পাশে ছেলে মেয়ে বড়রা ঘুমিয়ে গেছে, বিছানা টিছানা আগেই পরিষ্কার করে রেখেছিলাম, ওরা ঘুমিয়ে গেছে। আর দেখেছি এখন কটা বাজে, 1:40 অলরেডি বেজে গেছে, আর আমি এখন অবধি কাজ করে যাচ্ছি। আর ছেলে মেয়েরা দেখছি ফোন দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। আমি বিছানা টিছানা পরিষ্কার করে রেখে ওদেরকে শুয়ে দিয়ে গেছিলাম, ওরা দেখছি ফোন দেখতে দেখতেই ঘুমিয়ে গেছে। তারপরে বড় এসে বড় এদের পাশে ঘুমিয়ে গেছে। তো চলো আমার কাজকর্ম মোটামুটি এখন কমপ্লিট হলো। এখন ঘরের সমস্ত লাইট টাইটগুলো অফ করে দিয়ে আমি এখন শুতে যাবো আর কি। তো চলো বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ 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 তোমরা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, একটু ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। গলার অবস্থা খুব খারাপ, বেশি কথা বলতেই পারছি না একদম। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আশা করি ততদিন আমার শরীরটা মোটামুটি ঠিক হয়ে যাবে।